ছোটোবেলা থেকেই আমি মামা বাড়িতে মানুষ দাদু দিদার সারাউন্ডিংয়ের মধ্যে বড় হওয়া। তো আমার দিদা খুব প্রবাদ বাক্য জানতো আর শুনতেও খুব ভালো লাগতো। আর একটা প্রবাদ এখন কানের মধ্যে খুব বাজে। দিদা বলতো, দূর থেকে সর্ষে বন অনেক ঘন লাগে। তারপরে নদীর এপার বলে ছাড়িয়া নিঃশ্বাস, সকল সুখ ওপারে আমার বিশ্বাস। এই প্রবাদ বাক্যগুলো এখন কানের মধ্যে না সারাক্ষণ বাজতে থাকে, যে কথাগুলো খুব বাস্তব এবং কি বইয়েও পড়েছিলাম। তো সকাল হয়েছে, সকালের যে সমস্ত বাসি কাজবাজ ছেড়ে আমাদের তো একটা সারাউন্ডিংয়ের মধ্যে আমরা গৃহবধূরা আবদ্ধ, এর বাইরে বেরোতে পারি না। টাইম টু টাইম একদম ঘড়ির কাঁটা। এখন ভাবছি যে একটা হাতে বা গলায় বা কপালে একটা ঘড়ি টানিয়ে নেব, কারণ টাইম এদিক থেকে ওদিক হয়ে গেলে এখনও খাবার হয়নি, এখনও টিফিন হয়নি। আমাদের বাড়ি বললে ভুল হবে, আমার শ্বশুর বাড়ি, কারণ মেয়েদের তো নিজস্ব কোনো সত্যিই বাড়ি হয় না। আমার শ্বশুর বাড়ির রাষ্ট্রীয় খাবার হচ্ছে দুধ চা আর রুটি। মানে ছোটোবেলা থেকে আমার বর বা আমার শ্বশুরবাড়ির মানুষজন এই রাষ্ট্রীয় খাবারটা খেয়েই বড় হয়েছে। তারা এই খাবারের বাইরে যেতেই পারে না। মানে তোমার ভালো লাগলো কি খারাপ লাগলো, তুমি কোনটা চাইছো বা তুমি কোনটা চাইছো না, সেটা তাদের কোনো ম্যাটার করে না। তো সেই রকম অভ্যেস নিজেকেও তৈরি করে নিতে হয়। একটা কি হয় ব্যাপার, মানে মেয়েরা যেন তাদের জীবনটা অন্যের জন্য বিলিয়ে দেয়। আজকে আমার চাওয়া পাওয়া পছন্দ সব কিছু কিন্তু আমি একদম একটা অন্ধকারের মধ্যে বদ্ধ করে রেখেছি, আর অন্যের চাওয়া পাওয়াটাকে ফোকাস করছি এবং তার চাওয়া পাওয়াটার মতো করেই নিজেকে বাঁচতে শিখিয়েছি। তো যাই হোক, অনেকই তো কথা বলে ফেললাম। ঘরের কাজ এত বাকি রয়েছে এখনও। জানোই তো যে আমাদের একটা, আমার না, আমি যেহেতু মামা বাড়িতে মানুষ, দিদাকে দেখতাম সকালে উঠে আগে বাসি ঘর ঝাঁটানো, রান্নাঘর গোবর দিয়ে নাতা দেওয়া। তো এখন তো আর এইসব নেই, কলকাতাতে গোবর বা এইসব মাটি কোথায় পাবো। যেটুকু হয় আর কি, মোছামুছি করে বাসি কাপড় ছেড়ে তারপরে সকালে একদম কাজে হাত লাগানো। তো আমিও ঠিক সেরকমই এখন ওগুলো হয়ে যায় একটা অভ্যেস। মানে যতই আমি চাই কিছু কিছু জিনিস চেঞ্জ করব, কিন্তু সব কটা চেঞ্জ করা যায় না। তো আমার এগুলো অভ্যেস হয়ে গেছে। মানে কেউ যদি বাইরে থেকে এসে হাত পা না ধুয়ে ঘরে ঢোকে, সেটা আমার খুব একটা বিরক্তর ব্যাপার হয়ে যায়। সবাইকে বলতে পারি না, কিন্তু কিছু কিছু মানুষকে বলে ফেলি। মোটামুটি সকালের কাজ টিফিন কমপ্লিট হয়েছে। সারাদিন মানে এরকম একটা টাইমিং চলে আমাদের। মানে এরকম গৃহবধূ যারা, সকালের টিফিন, দুপুরের রান্না, তারপরে খেতে দেওয়া, তারপরে মানে এই যে একটা হিউজ টাইমের একটা বিনিময়ের চাকরি, এটা করা যে কতটা কষ্টের সেটা শুধুমাত্র আমার মতন গৃহবধূরা জানে। আজকে দেখো উচ্ছে ভেজেছি, বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করেছিলাম, আর মাছের ঝোল করেছিলাম। বাচ্চারা কোনোটাই ভালো খাবে না। এক এক দিন তো এইরকম খাবারও খেতে হয়, সব দিন যদি রিচ, মানে আমার বাচ্চারা মানে শুধু রিচ, পেঁয়াজ রসুন আদা দিয়ে হয় মাংস করো, হয় মাংস না, সব দিনই মাংস করো, তাহলে ওরা খুব খুশি হয়। এই যে দেখো, এই জিনিসগুলো আগে ছিল না, এখন করেছি, দেখতে ভালো লাগে বা শখ হয়েছে। এতে যে কতটা পরিশ্রম করতে হয় সেটা আর বলার কিছু নেই। দেখতে দেখতে দেখো দুপুর ঘনিয়ে গেছে, আমারও চান দান হয়ে রেডি, সবার ভাত বেড়ে দিয়েছি। বাচ্চাদের পাতে আজকে উচ্ছে দিয়েছি, জানি না খাবে কি না। তো তোমরাও খেয়ে নাও, চলো টাটা।